সব টাকা হেরা খাই ফেলাইছে ভাই, কাকে দেখাবে? আর 8 লাখ টাকা দিছে আবু সাইদের বোনে তার বউর হাতে, আবু সাইদের ভরাতে। যাই হোক, 8 লাখ টাকা এটা ফিক্সড ডিপোজিট করে রাখছে আবু সাইদের। সবচেয়ে ছোট বাচ্চা যেটা, সেটার বয়স যখন 18 বছর হবে তখন এটা উঠাবে। গুড, কোনো সমস্যা নাই। এখন ওইখানে তো তারা তর্ক বিতর্ক করে বের করছে 48 লক্ষ টাকা, তাই না? তো 48 লক্ষ টাকা আর তাদের হিসাবে থাকে 35 লক্ষ টাকা। তো এখন মূল কথাটা হচ্ছে, তোমরা 35 লক্ষ টাকার হিসাব দাও, বাউচার দেখাও। এই যে পিজি হাসপাতালে রয়েছে, এখানে 1 টাকা খরচ নাই। সরকার খাওয়ানো প্রোভাইড করছে, ওষুধপত্র সরকার প্রোভাইড করছে। আমি তো ডাক্তারের সাথে কথা বলছি যে একটা ইঞ্জেকশনের দাম অনেক টাকা ছিল, যেটা এখানে পিজি হাসপাতালের নাই, হয়তো 50-60 হাজার টাকা ওটার দাম। এই পেটের ভিতরে যে লিভারে যে পানি জমা হয়েছে, এই পানি শুকানোর জন্য সেই ইঞ্জেকশন তারা কিনে আনে নাই। আবু সাইদরে অনেক কষ্ট দিয়ে মারছে তারা। তো যাই হোক, যদি টাকা খরচ হয়ে থাকে পিজি হাসপাতালে, সেটার বাউচার দেখাক, তারপরে আমরা পিজি হাসপাতালে যাব। এমডি আজিজুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মালয়েশিয়া থেকে বলছি। আচ্ছা, ধন্যবাদ। জি জে এম জাহাঙ্গীর আলম, অসাধারণ একটা লাইভ চলছে ভাই, ধন্যবাদ। সবাই লাইভটা গ্রুপে শেয়ার করে দেন। আর আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট, যে তোমরা 8 লাখ আবু সাইদের ছেলেদের নামে ফিক্সড ডিপোজিট করে দিচ্ছ, আলহামদুলিল্লাহ, খুব ভালো, ধন্যবাদ তোমাদেরকে। এখন তোমরা এই বাকি টাকাগুলির হিসাব দাও। বাকি টাকাগুলির হিসাব আমরা চাই, জাতি জানতে চায় বাউচারগুলি কোথায়। ভাইরাল সাইমন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার সাইমন কেমন আছে? ওর চোখের অবস্থা কেমন? তোমার সাইমন যখন অসুস্থ, বিল্লাল এটা টাকা উঠাইতে গেছিল, তখন থেকেই হলো আমি এই তোমাদের ভিডিও দেখি। বিল্লালের ভিডিও আমার সামনে আসছিল, আর এটা নিয়েই কথা বলতে বলছিলাম। আমার ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ সাকিবের ফলোয়ার ছিল। বিল্লাল রে নিয়ে কেন কথা বললাম, এই সাইমন রে নিয়ে কেন কথা বললাম, এটা নিয়ে ওরা আমার এতে রাগ করে চলে গেছে। এটা কোনো বিষয় না, ডাজ নট ম্যাটার। যাই হোক, তোমার ছেলের দিকে খেয়াল রেখো। তোমাদের ভিডিও ভালো লাগে, বাপ বেটায় ভিডিও করো। হ্যাঁ, তো হালকা ওয়াশ। বাংলাদেশে 1 টাকা খরচ হয় নাই তাকে। বাইরে গেছে, সেখানে প্লেন ভাড়াটা খোদে, মানে কারণ 50-60 হাজার গেছে। হাসপাতালে ছিল, সেখানে 2 লক্ষ টাকা আমরা ধরেছি, আর টাকাগুলো কই গেছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে এখানে কোনো অপশন নাই 2 নাম্বারই করার। কারণ এআই দিয়ে ভিডিও বানাইলে সেইটা বলে দেয় গুগল যে এটা এআই দিয়ে তৈরি। তো ওরা যদি নকল কোনো বাউচার দেয়, সেটাও ধরা যাবে, কোনো সমস্যা নাই। আর যদি বলে যে ইয়েতে কি বলে, পিজি হাসপাতালে খরচ হয়েছে, সেটা তো ডাক্তারের সাথেই আমার আলাপ আলোচনা আছে। ডাক্তারের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে আছে। ডাক্তার তো আমার বলছে কি খরচ হয়েছে না হয়েছে। তো এটা নিয়ে টেনশন নাই, তারা আগে বলো। এমডি আজিজুল, রাব্বির হাতে বেলাল ভাইয়ের বন্ধু ডেকে মিল হবে। আমরা খুব কাছ থেকে সবসময় দেখি যে একটা বন্ধুর আইডি। বুঝলাম না আপনি কি বলতেছেন আজিজুল।
রাব্বির হাতে বেল্লাল ভাইয়ের বন্ধু দেখে মিল হবে। আমরা খুব কাছ থেকে সব সময় দেখি যে একটা বন্ধুর আইডি। আপনার কথাটা ভাই আমি বুঝতে পারি নাই, যদি কেউ বুঝে থাকেন তাহলে আপনি এটার উত্তর দিয়েন। কমেন্টস করার জন্য ধন্যবাদ এমডি আজিজুল। তো সবাই লাইভটা গ্রুপে গ্রুপে শেয়ার করে দেন, খুব ইনফরমেটিভ লাইভ। কারণ বিল্লালের উপরে দোষ চাপায়া দিয়া রাব্বি কিন্তু ওদিকটা পগার পার। হ্যাঁ, বিল্লাল এই 8,90,700 ওই দিয়া দিছে মসজিদে, তো ওইটা তো সোয়াব পাবে আখেরাতে। দুনিয়াতে যে সব টাকা মাইরা খাইলো রাব্বির গ্রুপ, এই বিল্লাল তো আর মাইরা খাই নাই। বিল্লাল নিজেও টাকা আনে নাই। এই যে ভাইরাল সাইমন, এই ওরা টাকা উঠাইছে, তারপরে এই পারভেজ ক্যান্ডিড, এই তারপরে এই মুমতাজ, প্রিন্স নাজমুল, এরকম সবাই মিলে টাকা উঠাইছে এবং বিল্লাল তাদের কাছে তাদের টাকা বুঝাই দিছে, সেটা লাইভে আমরা দেখতে পাইছি। আর তারা তাদের টাকা কি করবে বিল্লাল বলে দিছে, সেটা তোমাদের ব্যাপার। তো একটা ভিডিওতে বলছিল সাইদ যে আমার টাকা সব আমি মসজিদে দিয়ে দিব। তো এইটাকেই কেন্দ্র করে তারা টাকাগুলি মসজিদে দিয়ে দিছে, এটা তো খারাপ কিছু করে নাই। তারপরেও বিল্লাল বলছে যে হ্যাঁ রাব্বি তুমি বাকি টাকাগুলি দিয়ে দাও, আমিও টাকা দিয়ে দিব। যে টাকাগুলি 8,90,700 আমার কাছে আছে, সেইগুলিও আমি দিয়ে দিব। তো এই টাকাগুলি তুমি হিসাব দাও, বাউচার দেখাও। এমডি আশিক ইসলাম ভাই, নেটের অবস্থা খুব নড়বড়। আর আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এফডিসি গেছিলাম, পানিতে সব ভাইসা গেছে। ওখান থেকে হুন্ডায় করে বের হয়ে আসছি, পায়ে হাইটা যে বাইরে আইসা একটা সিএনজি নিমু, এটার কোনো মানে নাই। যার গাড়ি যেখানে রাখছে পানি ঢোকা বন্ধ হয়ে গেছে, হুন্ডা খালি মানে হয় নাই, ডুবে নাই, এজন্য হুন্ডাতে বের হইতে পারছি। তো সরি, আপনাকে কলে নিতে পারলাম না। এমডি আজিজুল, বেল্লাল ভাইয়ের সাথে রাব্বির যে দ্বন্দ্ব, এটা কি মিল হবে না? হবে না কেন? বেল্লাল তো এটা ভালো ছেলে, বিলাল তো সবসময় বলে। এই যে কিবরিয়া গেছে, কিবরিয়ারে কি বিল্লাল অপমান করছে? অপমান করে নাই। কিবরিয়া ওখানে দেয়া একদিন এক রাত মনে হয়েছিল। তো যতটুকু বিল্লালের লোকজনের কাছ থেকে আপ্যায়ন এবং সম্মান ভালোবাসা পাওয়ার ততটুকু চেয়ে বেশি পাইছে, যা এই কিবরিয়া এক্সপেক্ট করে নাই কোনোদিন। সেটা কিবরিয়ার মুখের থেকেও আমরা শুনছি এবং বিল্লালও বলে দিচ্ছে যে এইখানে আপনি আছেন ভাই, আপনার সমস্ত লাইবিলিটি আমার। রাব্বির ওখানে গেছিল বিল্লাল রে এই মানে 5 মিনিট পরে পরেই আইসা এই পোলাপান মারতে আসে, গ্যাঞ্জাম করতে আসে, গালাগালি করে। তো এখন যদি রাব্বি বিল্লালের কাছে যায় তাহলে বিল্লাল সাদরে গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমরা 8 লাখ টাকা দিয়ে পগার পার হয়ে যাবা, আর বাকি টাকাগুলি তার ফ্যামিলি কেন পাবে না? তোমরা যদি বলতে চাও যে খরচ হয়েছে, ওয়েল এন্ড গুড, তোমরা খরচটা দেখাও, বাউচার দেখাও। বাউচার, নকল বাউচার তো দেখাইতে পারবা না। তোমরা যদি মনে করে থাকো নকল বাউচার দেখাইবা, তাহলেও আমি এই ভিডিওতে বলে দিতেছি, আপনারা লাইভটা গ্রুপে গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে তোমরা যদি মনে করে থাকো যে নকল বাউচার দেখাইবা, তোমাদের উপায় নাই, গোলাম হোসেন ধরা খায় যাইবা। গুগল বলে দিবে যে এটা নকল, এটা আসল।
ভাষা ট্রান্সলেট করে বলে দেয়, উর্দুতে ডায়লগ দিতেছে, বাংলায় বলতেছে, হিন্দিতে বলতেছে, বাংলায় আমরা বলতেছি, এইগুলি আবার বিভিন্ন দেশে যে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হচ্ছে। এখন আর সেই দিন নাই। তো যদি কেউ বাহাবা নিতে চায়, রাব্বি বাহাবা নিতে চায় অনেক ভিডিওতে, এতদিন কিন্তু কোনো ভিডিও করে নাই রাব্বি, কোনো ভিডিও করে নাই। যেই 8 লাখ টাকা বুঝাই দেওয়া হয়েছে, এই রাব্বির হোগা মানে জ্বলতাছে কখন ভিডিও বানাইব। এই বিল্লাল চিতার বাটপার, বিল্লাল এই মেয়েটার সাথে এই করছে। এই যে শেরপুরের একটা মেয়ে, তারে নিয়ে মমতাজের একটা ভিডিও দিছিলাম, আপনারা হয়তো সবাই পাইছেন ভিডিওটা, যে মমতাজ সরাসরি বলছে যে এই মেয়েটাকে নিয়ে আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং ভিডিও একটা বানাইছিলাম। ওইখানে রাকিব বিল্লালের যে ক্যামেরাম্যান, সে নাম্বারটা দিছে একবার সবার শেষে। আচ্ছা, আর যে এটা আমি যে ভিডিওটা বানাইছিলাম সেটার মধ্যে 27K ভিউ হয়েছে, কোনো টাকা পয়সা ওখান থেকে আসে নাই। আর এই 4 মিলিয়ন ভিউ হয়েছিল ওই বিল্লালের ওই ভিডিওটার থেকে। তো ওই যেখানে গেলে মানুষ ভিডিও দেখা ছাইরা যায়, ওই শেষের দিকে হইল এই বিকাশ নাম্বারটা দেওয়া। আর